আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যারা এখনো রাস্তার উপরে ঘোরাঘুরি করছেন, আমি সবিনয় নিবেদন করব, বাড়ির সন্তান হিসাবে, গ্রামের ছেলে হিসাবে আপনারা একটু এখানে এসে বসুন। আমরা তো টেনশনে পড়ে যাচ্ছি যে এত বিরিয়ানি হয়েছে, খাবে কি। যাই হোক, আপনারা না এলে এটা যেন একটা বেমানান হয়ে যাচ্ছে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে এসেছেন যে আখির জামানায় রিসমের রেওয়াজে পরিণত হবে। রিসমের রেওয়াজ, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا ما كان محمد أبا أحد من رجالكم ولكن رسول الله وخاتم النبيين وكان الله بكل شيء عليما إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما درود اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا কোথায় গো দয়ার নবী হাবিব নবী পয়গম্বর, তোমার বিহনে বাংলার জমিন দিবসে হইল অন্ধকার। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। বিশ্বভুবন তোমার চাহে হে মোর দুলাল আল আরাবী, এসো এসো মুহাম্মদ খোদার হাবিব নূর নবী, বালাগাল হুলা বিকামালিহি كشفت تجا بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله। একটু জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। খুলবি যদি খোদার ঘর এই কলেমার পত্রী ধর, খুলবি যদি খোদার ঘর এই কলেমার পত্রী ধর। এই কলেমা ভুল হলে তোর সব হবে রে ভুল। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মদ রাসূল, পড় লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ। মুআজ্জাজ মুকাররম উলামায়ে কেরাম, হুফাজে কেরাম ও তুলাবা, আমার সামনে উপস্থিত দিনদার পরেজগার ইসলাম দরদি মুসলমান ভাইরা, বাবাজিরা, সমবয়সী এবং জেনারেশন
বন্ধুরা, কচি কাঁচা কাফেলারা, অদূরে অলোকে অসুরার মনোভাব নিয়ে বসে থাকা পর্দা নসিনা মা ও ভাবিরা, বোনেরা, আল্লাহ পাকের দরবারে অসংখ্য শুকরিয়া। আল্লাহ পাক আমাদেরকে ভালোবেসে প্রতিটা বৎসর ঠিক এই দিনটিতে কবুল করে নেন। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ পাক যেটাকে কবুল করেন বা যাকে কবুল করে নেন, পৃথিবীর কোন রতি মহারতি, কোন শক্তি, কোন সমর্থবান মানুষ সেটা রুখে দিতে পারবে না। আরেকবার জোরে বলুন সুবহানাল্লাহ। তা আল্লাহ পাক এটা আমাদেরকে কবুলিয়াতের জায়গায় পৌঁছে গিয়েছে ইনশাআল্লাহ। সেই 28শে মাঘ আমরা যে যেখানে থাকি, আমাদের ভিতরে যেন একটা স্মরণের একটা আবহাওয়া বয়ে যায় যে এই দিনটা যেতে হবে, এই দিনটা কাজ কম রাখতে হবে। তা প্রত্যেক বৎসরের নয় সেই 28শে মাঘ আমরা একটা জায়গায় হাজিরা দিই। আর হাজিরা দেওয়ার উপলক্ষ নিয়ে আমি বাংলার যেখানে থাকি না কেন টেনে টুনে সেই 6 নম্বর বেনিমাধবপুর জন্মস্থানে এসে পৌঁছে যাই। ভালো লাগে আপনাদের কাছে পাই। মৌলানা সাহেব বলছিলেন নিজেদের কথা বলা ঠিক নয়, বাংলার বিভিন্ন প্রান্তে আমরা ঘুরে বেড়াই, কোথায় না চলে যাই মানে বলে বোঝানো যাবে না। কিন্তু আবার ঘুরতে 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 ঠিক নারীর টান রয়েছে, এ আমাদের গ্রামাঞ্চলে আসতে হয়, এলে খুব ভালো লাগে। তো যে কথাটা বলছিলাম, সন্ধ্যা থেকে নিয়ে ওয়াজ নসিহত যথেষ্ট হলো। আমাদের বাড়ির বা আমাদের গ্রামের বেশ অনেকগুলো উল্লেখযোগ্য নক্ষত্র তৈরি হয়েছে, না বলা নয় যে বিভিন্ন প্রান্তে বিভিন্ন স্টেজের আওয়াজ করে। আমি তো আস্তে আস্তে করে আমার ওয়াজের বয়স হয়ে গেল কম বেশি প্রায় 22 থেকে 25 বছর মনে হবে। এখন আমরা একটু রিজেক্টেড পড়ে গেছি, মানে ছাঁট মালে চলে গেছি। তো যাই হোক, কানা বেগুন আর মুচি খদ্দের তো নাকি যেমন তেমন চলে গোলে মালে। তো যে কথাটা বলছিলাম আপনাদের পেয়েছি, আমার খুব ভালো লাগছে, যেহেতু আমি এখানকার জন্মস্থ একজন মাটির সন্তান। আপনাদের পেয়েছি, উল্লেখ্যটা কি, উপলক্ষটা কি না, আমাদের বংশ পরম্পর বেশ কিছু মানুষকে নিয়ে আমরা একটা সব রেশানিকে করি। বিশেষ করে মৌলানা আফজাল সাহেব চলে যাওয়ার পরে একটা দিন উল্লেখযোগ্য আমাদের কাছে এসে গেছে। তো মৌলানা আফজাল সাহেবের কথা অনেকেই বলছিলেন, আমি যদিও নিজের ভাই, আমিও তার সাথে ছিলাম দিনগত ভালোই কাছাকাছি। তা আমি দেখেছি মৌলানা সাহেবের ব্যাগে একটা ছোট রেডিও থাকতো। তখন তো এই টেলিফোনের যুগ ছিল না, তখন ল্যান্ডফোন ছিল কিছু কিছু বাড়িতে। তো ছোট একটা ওই FM রেডিও থাকতো। উনি মাঝে মাঝে সময় পেলে রেডিওতে খবর শুনতো। আচ্ছা, রেডিও ব্যাগে আছে মানে মানুষ ভাববে কি গান শোনে নাকি? ওনার কথাতেই বুঝতে পারা যেতেন। উনি বলতেন যে ছুরি ডাকাতের হাতে পড়লে গলা কাটবে, তাই তো নাকি? ছুরি ডাকাতের হাতে পড়লে গলা কাটবে। আবার ওই ছুরি যদি ডাক্তারের হাতে পড়ে তাহলে মৃত্যু মুহূর্ত মানুষকে বাঁচিয়ে সুস্থটা করবে। জোরে বলুন সুবহানাল্লাহ। তা রেডিওর কোনো দোষ নাই। রেডিওতে আপনি গান শুনতে পারবেন, রেডিওতে গজল শুনতে পারবেন, রেডিওতে সমীক্ষা শুনতে পারবেন, রেডিওতে আপনার স্থানীয় সংবাদ থেকে ইন্টারন্যাশনাল সংবাদ শুনতে পারবেন। রেডিওর কোনো দোষ নাই। এই যে মাইক্রোফোন, এতে মুখ দিয়ে গান করলেও গান লাগিয়ে দেবে, এতে মুখ দিয়ে ওয়াজ করছি ওয়াজ বাজিয়ে দিচ্ছে, এতে মুখ দিয়ে হাফেজ সাহেবরা সবিনা পড়বে, আল্লাহ পাক কালামুল্লাহ শরীফ দেশ দেশান্তর এও পৌঁছে দেবে। এর কি দোষ আছে? একে তো যেমন নাচাবে তেমন নাচবে। তা কথা হচ্ছে আল্লাহ পাক তাকে কবুল করেছিলেন। তার মধ্যে দুটো জিনিস ছিল, একটা ছিল একটা ছোট রেডিও ব্যাগের মধ্যে, যখন অ্যাক্সিডেন্ট হয়েছিলেন রেডিওটা ব্যাগের মধ্যে ছিল। আর আরেকটা জিনিস থাকতো খবরের কাগজ কাটিং করা। এই যে শফিকুল বলছিল না, আল্লাহ পাক তাকে যে একটা গায়েবী মদত দিতেন বললে ভুল হবে না। হয়তো বলবেন যে নিজের ভাই হিসেবে বড় কথা বলছে, না, মানে যেতে যেতে পরিস্থিতির উপরে তিনি ওয়াজ করতেন।
আমরা তো ওয়াজ করি, আলোচনা করে যেতে হয়, কি বলবো আগে দেখা গেলাম যে আমার আলোচনাটা অন্য বক্তা বলে দিয়েছে, তো আমার ক্যাসেট শেষ হয়ে গেছে। কিন্তু আমজাদ সাহেবের মধ্যে একটা উপস্থিত বুদ্ধি ছিল যেটা প্রকৃতি নিয়ে উনি ওয়াজ অটোমেটিকলি করতে পারতেন। তার মধ্যে কিছু সাবজেক্ট ছিলেন খবরের কাগজ। তো যে কথাটা বলছিলাম যে আল্লাহ পাক আমাদেরকে হাজিরা করিয়েছেন একজন আলেমের সবরেশানিকে কেন্দ্র করে। মাওলানা রফিকুল ইসলাম বলছিলেন যে বল দেয়ালে মারলে বলটা ব্যাকে ফিরে আসে। উপলক্ষ হচ্ছে আমজাদ সাহেবকে কেন্দ্র করে একটা সবরেশানির মজলিস। আমি প্রতি বছর কম বেশি এটাকে বলি। আমরা অনেকেই ভাবছি যে এটা হয়তো ওদের বাড়ির মিলাদ, না, আমরা এমনও কিছু মানুষ আছি যারা বছরে বাড়িতে একটা সবরেশানি করতে পারি না। মিনিমাম একটা আমার মতো কানাখোড়ান্ডে বক্তা এনে একটা সবরেশানি করতে গেলে 5 থেকে 7,000 টাকা খরচা আছে। গ্রামাঞ্চলের কথা বলছি আমি। আমরা তো যেদিকে ওয়াজ করি বিরাড়ির হাড়ি নড়ে, ওই তো বাবুর্চি এসে গেছে, অনেক খরচা। আপনি গ্রামে যেমন ছোটখাটো করে একটা মিলাদ দিলেন 5,000 টাকা খরচা আছে। তা আমরা গরিব গড়া বা গ্রামের মানুষ এই 5,000 টাকা জোগাড় করা বছরের শেষে বাপ মায়ের নামে আমাদের পক্ষে সম্ভবপর হয় না। আর সব থেকে বলা কথা হচ্ছে, মাওলানা আমজাদ সাহেব বলতেন না যে 5 বাড়ির কলা গাছ এসে এক জায়গায় জড়ো হয়েছে, হতে দেবে না। কাদের কথা বললাম বলুন তো? ও 5 বাড়ির কলা গাছ একটা জায়গায় বড় পুকুরের পাড়ে বসানো আছে, হতে দেবে না। ও বলছে তুমি এত দেবে কেন, বলছে তুমি এত দেবে কেন। অথচ পিজি মেডিকেল আর ক্যানিং হসপিটালে চলে যাচ্ছে পয়সা। আল্লাহ না করুক, কাকে সুস্থতা দান করুক, জোরে বলুন আল্লাহুম্মা আমিন। তো ওনার মধ্যে আমি চাক্ষুষ কতগুলো ঘটনা দেখেছি। উনি প্রায় দোয়ার সময় বলতেন যে আল্লাহ, আমি আবাদের মানুষ, আমার বাপ চাচারা খড়ের নৌকো বেয়ে জীবন জীবিকা নির্বাহ করেছে। মাটির ঝুড়ি, আমার ভাইয়েরা, চাচতো ভাইয়েরা, কাকারা মাটির ঝুড়ি মাথায় করে তারা ঘাম ঝরিয়ে পয়সা উপার্জন করেছে। আল্লাহ নোনা এলাকায় তুমি সোনার ফসল ফলিয়ে দাও, জোরে বলুন আল্লাহুম্মা আমিন। আপনি চারিদিকটা খোঁজ নিয়ে দেখবেন এত পরিমাণ ধান চাষ অন্য জায়গায় হয় না। এটা কবে থেকে হচ্ছে গো? 20-30 বছর আগে নয়। কিন্তু আমি আমার নিজস্ব কথা বলছি, আমি নিজে কানে শুনেছি, অনেকে শুনেছেন কি জানি না। উনি দোয়ার মধ্যে এটা চাইতেন, আল্লাহ তুমি সুন্দরবন বনাঞ্চলে নোনা এলাকায় মানুষের ঘাম ঝরানো পরিশ্রম, আল্লাহ তুমি এলাকা সোনার ফসল ফলিয়ে দাও। আর একবার জোরে বলুন সুবহানাল্লাহ। মরহুম মাওলানা আমজাদ সাহেবের দোয়াটা আল্লাহ পাক অক্ষরে অক্ষরে পালন করে সোনার ফসল ফলিয়ে দিচ্ছে। আর একবার জোরে বলুন সুবহানাল্লাহ। আজকের আমরা সোনার ফসল বাড়িতে ওঠাচ্ছি। আজকের নুনা এলাকা, এই নুনা এলাকার ভিতর থেকে মিষ্টি পানি আল্লাহ পাক দান করছেন, আল্লাহ পাকের হুকুম। আমজাদ সাহেবের গল্প করতেন, নদীর ভাঙন এলাকা, নদীর বাঁধ ভেঙে যাচ্ছে। কাইমুজ্জামান বড় হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহিকে হুজুর দাওয়াত করে তারা নিয়ে গেছেন। এখন দাওয়াত করে নিয়ে যাওয়ার পরে নদীর এলাকা ভেঙে যাচ্ছে। ভাঙন এলাকা পরিদর্শন করার জন্য হুজুরকে বলছেন, হুজুর আমাদের নদীর বাঁধটা একবার যাবেন? হুজুর আস্তে আস্তে করে পায়ে হেঁটে হেঁটে নদীর বাঁধটা দেখছেন, নদীর বাঁধ ভেঙে যাচ্ছে। এলাকার মানুষগুলো হুজুরকে বলেছিলেন, হুজুর আপনি যদি একটু আমাদের জন্য দোয়া করেন, এই নদীর বাঁধ ভেঙে ভেঙে আমাদের ঘর বাড়ি সব রসাতলে চলে যাচ্ছে, আমাদের ঘর বাড়ি বসত বাড়ি সব নদীতে গহ্বরে খেয়ে নিচ্ছে, হুজুর আপনি একটু দোয়া করবেন। আমি মাওলানা আমজাদ সাহেব ভাইজানের মুখ থেকে নিজে শুনেছি যে কাইমুজ্জামান বড় হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি দোয়া করেছিলেন, আজীবন সেই নদীর বাঁধ ভাঙন থেকে রোধ হয়ে গেছে, জোরে বলুন সুবহানাল্লাহ। এরকম ভরি ভরি ঘটনা রয়েছে। আজকাল একদল ওলামা বেরিয়েছে, তারা আবার এগুলো মানে না, অনেক তর্ক বিতর্ক হয়ে গেছে। আজকাল একদল ওলামা বেরিয়েছে, বিভিন্ন বিতর্কিত কথাবার্তা বলছে, সেদিকে আমরা চোখ কান দেবো না। মানুষ আর নিয়ে এসো, আমি বেশি ওয়াজ করবো না, নিয়ে এসো। যে কথাটা বলছিলাম, আজকের একদল আলেম ওলামা বেরিয়েছে, আমার আপনার পাড়াতে ঢুকেছে কি জানি না, আমরা যেদিকে থাকি পাড়ায় পাড়ায় ঢুকে গেছে। বাপ একদল তো বেটা আর একদল। আমি রাজনীতির কথা বলছি না,
বাপ সারা জীবন আহলে সুন্নাতুল জামাতের মতদর্শে ইবাদত বন্দেগী করে পীরের মুরিদ হয়ে তারা কবরস্থ হয়ে গেল। আজকের সেই বাড়ির সন্তান বিদেশ থেকে কি জেনে এসছে, বাংলায় বই পড়ে বলছে ওগুলো চলবে না, মরা মানুষে ঘাস খায় নাকি। এটা একদল বেরিয়েছে, আমার আপনার গ্রামে ঢুকে যাবে, বেশি দেরি নেই, বেশি দেরি নেই, আমার আপনার গ্রামে এরা পৌঁছে যাবে। একদল বলছে এখানে নিয়ত বাঁধতে হবে না, এখানে বাঁধতে হবে, যেখানে বিবি বাঁধবে সেখানে মরদ বাঁধবে, তাই তো নাকি? এখানে বউ বাঁধে, এখানে বড় বাঁধে, এখানে ছেলে বাঁধবে, এখানে মেয়েও বাঁধবে। একদল বলছে এখানে আমরা আজীবন এখানে নিয়ত বেঁধে এলাম, তারা বলছে না, ওখানে নিয়ত বাঁধা চলবে না। এমন বিভ্রান্তিতে ফেলে দিচ্ছে। আপনি কবরে মাটি দিতে যাবেন, বলছে মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। এটা মাটি দেওয়ার দোয়া নয়, প্রমাণ করাতে হবে। দেখো ঠেলা। একদল বলছেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওই দল বলছেন তিনি মারা গেছেন, শেষ হয়ে গেছে, সে নিজে কি করবে তার ঠিক নেই, সে আমাদের জন্য কি করে আখিরি জামানার নবী হিসেবে দোয়া করবে। তারাও বক্তা, তারাও আলেম, তারাও ওলামা, তারাও ওয়াজ করছে, তারা ইমামতি করছে। কি অবস্থা বলুন তো। একদল বলছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে মোনাজাত করা যাবে না। কি হবে? বেঈমান হয়ে যাবে। কি বলতে হবে? বিরহমাতিকা ইয়া আরহামার রাহিম। এ দলও আছে আমাদের। তা যে কথাটা আমি বলছিলাম, আখিরি জামানা, ঈমান বাঁচানো বড় দুষ্কর। আমার ছোট হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি বলতেন, ও ভাই মুমিন মুমিনা, আখিরি জামানা এসেছে। এই আখিরি জামানায় আমাদের মত পথ এমন একটা জায়গায় পৌঁছে দেবে, আমরা সঠিক রাস্তায় পাড়ি দিতে পারবো না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন একটা রাস্তা দিয়ে যাচ্ছেন, কতগুলো সাহাবা তারা একটা আলোচনা করছেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমার সাহাবারা তোমরা কি আলোচনা করো? বলছি ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনার জবান থেকে শুনেছি দাজ্জালের অত্যাচার। আমরা আলোচনা করছি সেই দাজ্জালের সমসাময়িক যেন আমাদের না আসে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তোমরা দাজ্জালকে জানো? বলছেন না, আপনার জবান মোবারক থেকে আমরা শুনেছি তো। দাজ্জাল এমন একটা ক্ষমতাধর ব্যক্তি হবে, আজকের যে মানুষগুলো কবরস্থানে শুয়ে রয়েছেন, দাজ্জাল যখন 6 নম্বর বেঈমাদপুর গ্রামে ঢুকবে, 70,000 ইসবাহানি কলমা পড়া মানুষগুলো তার হাতে বায়াত গ্রহণ করবে, বলবে বারহাক সত্য কথা বলছে। এই লস্করদের কবরস্থানে দাঁড়িয়ে দাঁড়িয়ে আপনার মৃত মা বাবাকে তুলে তারা দেখাবে, এটা তোমার বাপ, এটা তোমার মা, তাই এর পরেও তুমি আমাকে মানবে না। শেখেদের কবরস্থানে, লস্করদের কবরস্থানে, মোল্লাদের কবরস্থানে, গায়েনদের কবরস্থানে, যত কবরস্থান আছে মৃত ব্যক্তিকে জীবিত করে ফেলবে। শুধু তাই না, দাজ্জাল যে রাস্তা দিয়ে যাবে, রাজারা, জমিদারেরা যেখানে সোনা দানা লুকিয়ে রেখেছিল, যারা টুসকি মারবে সোনা দানা বেরিয়ে আসবে, সোনা দানা অটোমেটিক বেরিয়ে আসবে, ঝনঝন ঝনঝন করবে। দাজ্জাল যে পথ দিয়ে যাবে তার সাথে এত পরিমাণ মানুষ যাবে, সে বলে না আমরা ঢুকে যাই, আল্লাহ তুমি তার থেকে আমাদেরকে হেফাজত করো, জোরে বলুন আমিন আমিন আমিন। তা সেই দাজ্জাল না জানি এসে যাচ্ছে, না জানি দাজ্জাল এসে গেছে। মানুষের অত্যাচার এত পরিমাণ বেশি গেছে, সায়াতি জামানা আলা উম্মতি তাকুনু কুলুবুহুম কাকুলুবিজ জিয়াবি ওয়া কালামুহুম কাকালামিল আমবিয়া ওয়া ফি'লুহুম কাফিলিল ফারাইনা ওয়া আনা বারিউম মিনহুম ওয়া হুম বারিউনা মিন্নি আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। দাজ্জাল যে কে আছে আমার আপনার ভিতরে, এটা বোঝা বড় দুষ্কর হয়ে যাবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এমন একটা জামানা আসবে, সময় আসবে, মানুষের অন্তরগুলো হবে হিংস্র বাঘের মতো। আচ্ছা, সুন্দরবনের বাঘের মনে এত হিংসা আছে বলে আমার তো মনে হয় না। এখন বর্তমানে চ্যানেলের যুগ, এই যে ক্যাসেট হচ্ছে, ইন্টারন্যাশনাল জায়গায় ছড়িয়ে যাবে।
মানুষকে মেরে তুরঙ্গর ভিতরে ভরে দিয়েছে, বাক্সের ভিতরে। মানুষকে মেরে পায়খানা সেফটি ট্যাঙ্ক তুলে তার ভিতরে ভরে দেওয়া হয়েছে। মানুষকে মেরে 40 টুকরো করে ফ্রিজে ভরে দেওয়া হয়েছে। মানে কটা কথা বলবো। তা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তাদের অন্তর গলাবে হিংস্র বাঘের মতো। সুন্দরবনের রয়্যাল বেঙ্গল টাইগারের হিংস্রতা এর থেকে বেশি বলে আমার তো মনে হয় না। তারাও যদি বাঘে ধরে তবু একবার ভাবে যে এর ঘরে বাচ্চা বুচ্চি আছে, তাদেরও মনে একটু মায়া হয়। সায়াতি জামানা আলা উম্মতি তাকুনু কুলুবুহুম কাকুলুবি যিয়াবি ওয়া কালামুহুম কাকালামিল আম্বিয়া। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তাদের কথাবার্তা হবে নবী আলাইহিস সালাতু ওয়াস সালামদের মতো। তাদের চালচলন দেখলে মনে হবে তারা নবীদের মতো কথাবার্তা বলে। মাথায় টুপি, মুখে দাড়ি, বড় পাঞ্জাবি পরা মানুষগুলো, তাদের দেখে তোমার মনে কোনো সন্দেহ হবে না। কিন্তু ওই মানুষগুলো চালচলন গুলো হবে সুন্দর বলে হিংস্র বাঘের থেকে আরো জঘন্যতম তাদের হিংসা। একদল মানুষ আছে দেখবেন মাথায় টুপি আছে, মুখে দাড়ি আছে, কিন্তু পরের মেরে খাওয়া তারা ছাড়ে না। সব আছে তাদের ভিতরে। আমি শুরুতে বললাম যে রেশমের রেওয়াজ, সায়াতি জামানা আলা উম্মতি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তাদের কথাবার্তা হবে নবীদের মতো, কিন্তু অন্তর্গলবে হিংস্র বাঘের মতো। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আমার সাহাবারা শুনে রেখে দাও, ওই সমস্ত মানুষগুলোর সাথে আমি নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো সম্পর্ক থাকবে না। আচ্ছা, আমরা কম বেশি সবাই ফেরেশতা নাকি? আমি যে হাদিস শরীফটা রাখলাম এই অন্যায়গুলো আমরা করি তো নাকি? হ্যাঁ, করি না? বাপরে বাপরে। আমার তো মনে হয় এই আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই হাদিস থেকে আমরা বাইরে যেতে পারি এরকম মানুষ খুব কম আছে। বাদশা হারুন আর রশিদ, শফিকুল ভাই বলছিলেন বাদশা হারুন আর রশিদ বাদশা ছিলেন। তা বাদশা হারুন আর রশিদ তার বিবি জবেদা কোন এক জায়গায় হাম্মাম খানা বলা হয়, গোসলখানাকে হাম্মাম খানা বলা হয়, তো সেখানে গোসল করছেন। কে আছেন তার সাথে? কাজের মেয়েরা, সখীরা, সাথীরা। কেউ সাবান মাখাবে, কেউ কাপড় ধরিয়ে দেবে, কেউ পানি ধরিয়ে দেবে, কেউ গোলাপ ফুল দিয়ে ওয়েলকাম করবে, ইত্যাদি ইত্যাদি। এখন সেই বাদশা হারুন আর রশিদের বিবি জবেদা যেখানে হাম্মাম খানায় গোসল করছেন, এখন সেই গোসলখানার বাইরের দিক থেকে একটা কাঠুরিয়া কাঠ নিয়ে বাজারে বিক্রি করতে যাচ্ছে। কাঠুরিয়া কাঠের বোঝা মাথায় নিয়ে আলহেতা কে কাঠ নেবে, কে কাঠ নেবে, কে কাঠ নেবে করতে করতে বাজারে বেরিয়ে যাচ্ছে। আমাদের পাড়ায় কিছু ডিম ব্যাপারী আছে, এরা ভাইরা ডিম দেবে, ডিম দেবে, ডিম দেবে, ভাবিরা ডিম দেবে করে বেরিয়ে যাচ্ছে। এ মুসলমান, বাদশা হারুন আর রশিদের বিবি জবেদা যেখানে গোসল করছিল, গোসলখানার ভেতরে আওয়াজটা পৌঁছে যাচ্ছে। ওই সময় জবেদা বলেছিলেন, সাথীরা এই কাঠুরিয়াটাকে ধরে নিয়ে আসো দরবারে, ও কাঠ বিক্রি করার জায়গা আর খুঁজে পাইলে আমার গোসলখানার পাশ দিয়ে চেঁচিয়ে চেঁচিয়ে যাচ্ছে। বড় লোকের বাড়ির পাশ দিয়ে ছোট লোক একটু চেঁচালে একটু বিরক্ত হয়, তাই না? তো বিবি জবেদা বলেছে মানে তার কর্মচারীরা গিয়ে ঝপ করে তাকে এমন ধরা ধরেছে, ওই মিনহা খালাকনাকুম হয়ে গেছে, মানে একদম হুলকুম টিপে ধরেছে। বিবি জবেদার কাছে খবর চলে এলো, মহামান্য রানী, আপনি তো ঘটনাটা বলেছিলেন, আমরা ধরতে গিয়েছিলাম, এমন ভাবে টানা হিচড়া করেছি তার গলাটা টেপা হয়ে গেছে। এখন ব্যক্তি তো মারা গেছে, মরণ মানুষটাকে আমরা কি করব বলুন? ওই সময় বেগম জবেদা বলেছিলেন, আমার কর্মচারীরা, সখীরা, তোমরা যে অন্যায় করেছো, যদি অন্যায় কথাটা আমার স্বামীর কানে পৌঁছে যায় তাহলে আমাকে ওখানে কবর দিয়ে দেবে। একটা কাজ করো, তাড়াতাড়ি করে ওই লাশটা এনে হাম্মাম খানা অর্থাৎ গোসলখানার ভিতরে সেফটি ট্যাঙ্কটা খুলে তার ভিতরে ভরে দাও। উদ্দেশ্যটা কি? গুম করে দাও, কেউ না খবর পায়। সেফটি ট্যাঙ্কটা খুলে লাশটা এখানে এনে
সেফটি ট্যাঙ্কের ভিতরে ভরে দেওয়া হলো। আজকের মুসলমানকে মেরে সেফটি ট্যাঙ্কের ভিতরে ভরে দিচ্ছে। আজকের মানুষকে মেরে জঙ্গলের ভিতরে পুঁতে দিচ্ছে। আজকের মানুষকে মেরে সুন্দরবনে আপনার ফোরনদার মুখে যে নৌকো করে কলসি বেঁধে ডুবিয়ে ভাসিয়ে দিচ্ছে। এ মুসলমান, বেগম জবেদা বলল তাহলে একটা কাজ করো, কাঠুরিয়ার লাশটা তুলে এনে হাম্মামখানার ভিতরে, গোসলখানার ভিতরে ওকে পুঁতে দাও। লাশটা পুঁতে দেওয়া হলো। সবাই চুপচাপ বাড়ি চলে গেল। কেউ কারোর সাথে আলোচনা করবে না, কাউকে বলবে না। এ মুসলমান, কাঠুরিয়ার বিবি রাত হয়ে গেছে। রাত্রেবেলা তাহাজ্জুদে নামাজ পড়তে উঠে আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ, আমার স্বামী কাঠুরিয়া জঙ্গলে কাঠ কাটতে গিয়েছিল, কিন্তু আমার স্বামী রাত্রে সারা রাত বাড়িতে এলো না। আল্লাহ, আমার স্বামী কোথায় আছে তুমি একটু আমাকে জানিয়ে দাও। তাহাজ্জুদে নামাজটা পড়ার পরে আবার বিছানায় শুয়ে পড়েছে। তন্দ্রাভাব এসে গেছে। ঘুমিয়ে আচ্ছন্ন অবস্থায় কাঠুরিয়ার বিবি স্বপ্নের মাধ্যমে দেখে তার স্বামীকে বেগম জবেদা মেরে হাম্মামখানার ভিতরে, গোসলখানার ভিতরে সেফটি ট্যাঙ্কে ভরে দিয়েছে। একটা খব দেখলো, স্বপ্ন দেখছে। মাওলানা আমজাদ সাহেব মাঝে মাঝে বলতেন যে আমি দেখছি যেন ঘুমিয়ে ঘুমিয়ে আমার জুতো ছোট হয়ে যাচ্ছে। উনি প্রায় বলতেন। আমার মেয়েটা তখন সালমা, তখন 5-7 বছর 8 বছর এরকম বয়স হবে, আর ছেলেটা এসে খুব ছোট। তো প্রায় বলতেন যে কি ব্যাপার, বলতে সালমা আমি মরে যাব নাকি, আমার জুতো ছোট হয়ে যাচ্ছে কেন? আমি ঘুমিয়ে ঘুমিয়ে স্বপ্ন দেখছি যেন আমার জামা ছোট হয়ে যাচ্ছে, আমার জুতো ছোট হয়ে যাচ্ছে। এই যে একটা আভাস, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মৃত ব্যক্তি মরণের পূর্বে কিছু আভাস পেয়ে যায়, কিছু আভাস পেয়ে যায়। এই যে বক্সার গাড়ির কথাটা বললাম, বেগম জবেদার কথাটা পরে বলছে, আমিও বলেছিলাম ভাই তুমি এই গাড়ি কিনলে কেন? এই গাড়ির টায়ারটা সরু, ব্রেক করলে দাঁড়ায় না। যারা গাড়ি চালায় তারা বুঝতে পারছেন। সুজুকি সামুরাই গাড়ির টায়ারটা হচ্ছে মোটা, ব্রেক যেখানে হবে সেখানে দাঁড়াবে, কিন্তু বক্সার গাড়ির টায়ারটা সরু, ভালো দাঁড়ায় না, তেল সার্ভিসটা বেশি দেয়, এতে অ্যাক্সিডেন্ট হবে। বলছে হবে, মরণ আছে তো মরবো, কি করা যাবে? বাস্তব কথা। কথাগুলো আজকের মনে পড়ে গেল, বলে দিলাম। তো মরণ যেখানে আছে তার হবে। বেগম জবেদা হাম্মামখানার ভিতরে ভরে দিয়েছে। কাঠুরিয়ার বিবি সকাল হয়ে গেছে। কাঠুরিয়ার বিবি কাঁধে দুটো বাচ্চা কোলে করে নিয়ে বাদশা হারুন আল রশিদের দরবারে গিয়ে হাজিরা দিয়েছেন। সকালবেলা বাদশা হারুন আল রশিদ মসজিদে নামাজ পড়ে দরবার থেকে বাড়ি ঢুকবে, এমন সময় দেখছেন একটা বাচ্চা, দুটো বাচ্চাকে কোলে নিয়ে একজন মহিলা এসে দরবারে বসে রয়েছে। মহিলা পাঠিয়ে জিজ্ঞাসা করা হলো মেয়েটার খবর কি, কি কারণে এত সকালবেলা ঝুঁচকো বেলায় আমার দরবারে এসে হাজিরা দিয়েছে, একবার জিজ্ঞাসা করো। মহিলা বলেছিলেন, বোন, হযরতকে গিয়ে খবরটা পৌঁছে দেবেন, আমার একটা ছোট্ট বিচার আছে, ক্ষুদ্র বিচার। বলছে এত সকালবেলা কেন? বলছে হ্যাঁ সকালবেলা। কাজের মেয়েটা বাড়ির ভিতরে গিয়ে বললেন, বাদশা জাহাপানা, আপনার দরবারে যে মেয়েটা দুটো বাচ্চা কোলে নিয়ে এসে বসে আছে, ওই মেয়েটার একটা ক্ষুদ্র বিচার আছে, সকালবেলা করতে হবে। বাদশা হারুন আল রশিদ তাড়াতাড়ি করে রাজ দরবারে বেরিয়ে গেলেন। জিজ্ঞাসা করলেন, মা তোমার কি বিচার? বলছে আমার বিচার আপনার বিরুদ্ধে। বলছে আমার বিচার আপনার বিরুদ্ধে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন, যে সমস্ত নেতা নেতৃত্ব দিচ্ছেন যদি ন্যায় বিচার করে কিয়ামতের মাঠে আরশে আজিমের নিচে ছায়া দান করবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। যদি অন্যায় বিচার করে তাহলে কোথায় ছায়া দান করবে গো? শিরিষ গাছের তলায়। বিচার সূক্ষ্ম করতে হবে। বলে যার গরু ধান খেয়েছে তার কাছে বিচার হয় না। বাদশা হারুন আল রশিদ বলল, আমার বিরুদ্ধে বিচার মানে ব্যাপারটা কি? ওই সময় কাঠুরিয়ার বিবি বলেছিলেন, হুজুর আমি একজন কাঠুরিয়ার স্ত্রী, আমার ডান কোলে একটা সন্তান, বাম কোলে একটা সন্তান, আমি গরিব মানুষ, আমার স্বামী জঙ্গলে কাঠ কাটে, কাঠ বিক্রি করে সংসার চলে, আর আমার স্বামী জঙ্গলে কাঠ কেটে বিক্রি করার জন্য বেরিয়েছিল, আর আপনার স্ত্রী জবেদা তাকে মেরে ওই হাম্মামখানার ভিতরে সেফটি ট্যাঙ্কের মধ্যে ভরে দিয়েছে, বিচারটা আপনাকে করতে হবে। এ কি বলছো? বলছে হ্যাঁ। তার প্রমাণ? বলছে আপনার স্ত্রীকে ডাকলেই প্রমাণ পেয়ে যাবেন।
একটা কথা আছে না, আচ্ছা যে চুরি করেছে আর পাড়ায় যদি পুলিশ আসে তার মনটা কোন দিকে থাকবে গো? আমরা কথায় বলি চোরের মন সেই পুঁইশাকের তলায়, তার মানে ও চুরি করে আর পুঁইশাকের তলায় ভরে রেখেছে।